কিছু কিছু খাবার আছে যেগুলা করতে খুবই ঝামেলা মনে হয়, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুতে একটা কথা বললাম না, কিছু কিছু খাবার আছে খুবই ঝামেলা মনে হয়, তারপরেও খেতে কিন্তু বেশ মজা লাগে। রুটি পরোটার মধ্যেও সেরকমই। আমার রুটি পরোটা বানাতে খুবই ঝামেলা মনে হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু সেই রুটি আজকে বানাবো সকালবেলার নাস্তায়। রুটি খেতে আমার ভালোই লাগে, কষ্ট হলেও মাঝে মাঝে বানাই আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তা তৈরি করা শেষ। এই তো নাস্তাটা আনাসের বাবাকে দিয়ে দিচ্ছি। আলু ভাজির সাথে হচ্ছে গরুর কালা ভুনা আগে করা ছিল, সেগুলো আজকে সকালের নাস্তা হিসেবে আনাসের বাবাকে দিয়ে দিলাম। সে খেয়ে আবার বাসা থেকে বের হয়ে যাবে। তো আনাসের বাবাকে বিদায় দিয়ে আমিও সকালে খাবার দাবার শেষ করে অফ ক্যামেরার সব কাজ শেষ করে এই তো দুপুরে রান্না করতে আবার চলে আসলাম। সকালের নাস্তায় রুটি বানালে এটাও একটা ঝামেলা। সকালে যদি ভাত রান্না করতাম তাহলে কিন্তু দুপুরে আর রান্না করতে হতো না, একা মানুষ ওই সকালের খাবারেই চলে যেত। কিন্তু এই যে রুটি বানাইছি সেই জন্য আবার দুপুরে রান্না করতে হইতেছে। যেহেতু আবার বড় ছেলে বাসায় আছে সেই জন্য আর একটু তাড়াহুড়া করেই বসিয়ে দিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা শেষ, এখন হচ্ছে ধুন্দুল ভাজি করে নিলাম। আমার মাছ ভাজা ধুন্দুল ভাজি কমপ্লিট। এখন হচ্ছে মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করব, সেই জন্য আগে মাছটা ভেজে নিব, তারপরে হচ্ছে রান্না করব। বড় ছেলে বাসায় থাকলে একটু টাইম টু টাইম রান্না করার চেষ্টা করি, আর একা যখন থাকি তখন আর টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ একা মানুষ কখন কি খাই কোনো ঠিক ঠিকানায় নাই। নিজের জন্য আসলে টাইম টু টাইম করার মতো এনার্জি থাকে না। যেহেতু আনাজকে নিয়ে আমি একা থাকি সেহেতু যখন ইচ্ছা খাই দেয়, নিজের জন্য এত প্যারা নেই না। আর যতদিন তাওকের বাসায় থাকে ততদিন একটু প্যারা নিতে হয়, কারণ ছেলেটা অনেকদিন পর পর বাসায় আসে আর কি। সেজন্য একটু টাইম টু টাইম খাবার না দিলে কি আর হয়? আর ওরা তো সবসময় টাইম টু টাইম খেয়ে অভ্যস্ত মাদ্রাসায়, আর আমি তো কোনো টাইম নাই, যখন সুযোগ হয় তখনই খাই, না হলে নাই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরে রান্না বান্না প্রায় শেষের দিকে। আর শেষে দেখেন তরকারিটা কিন্তু মাছ দিয়ে দিছি, তারপরে আমার ভিডিও খুঁজে পাইনি। এরকমই হয়, বাচ্চা নিয়ে কাজ করলে এরকমই হয়, কখন যে কি করি ঠিক ঠিকানা থাকে না। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে একটু আনাজ আর তাওকে কিনে রাস্তায় বের হলাম হাঁটতে। যেহেতু বাচ্চা মানুষ সারাদিন রুমের ভিতরে থাকা ওদের জন্য অনেক বিরক্তকর হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি, প্রতিদিন পারি না, মাঝে মাঝে চেষ্টা করি বিকেলে আনাজকে নিয়ে একটু বের হতে। তো আনাজকে নিয়ে বেরিয়ে আসার পরে তাওকে বলতেছিল আম্মু বার্গার খেতে ইচ্ছে করতেছে, তখন তো আবার ওর বাবা আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তাই শর্টকাট একটা নাস্তা বানিয়ে দিলাম। তো এটা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করছি। তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।